তোমাকে একাই যেতে হবে, কারণ বিশ্বাস একান্তই তোমার নিজের। এগিয়ে যাও, কুয়াশার গভীরে তোমার পরীক্ষা অপেক্ষা করছে। এ কি, চারদিকে শুধু সাদা কুয়াশা, এক হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না। পথও দুটো, এখন আমি কোন দিকে যাব? পথ হারিয়ে ফেলেছ রাজকন্যা? ভয় পেও না, আমি ছায়া। আমি তোমাকে পথ দেখাতে এসেছি। ছায়া? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো পরী। তুমি কি জানো স্বর্ণরাজ্যের পথ কোনটি? খুব ভালো করে জানি। ওই যে ডান দিকের পথটা দেখছো, ফুলে ফুলে ভরা, কোনো কাঁটা নেই, পাথর নেই। ওই পথ ধরে সোজা চলে যাও। অল্প সময়ের মধ্যেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সত্যি? পথটা এত সহজ? কিন্তু অরণ্যের আত্মা তো বলেছিলেন এই পথ খুব কঠিন হবে। উনি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছেন, কিন্তু বুদ্ধি থাকলে কঠিনকেও সহজ করে নেওয়া যায়। আমি তোমার ভালো চাই আভা। আমি চাই না তুমি কষ্ট পাও। এসো, আমার সাথে এসো। অপেক্ষা করো রাজকন্যা, চাকচিক্য দেখে বিশ্বাস করো না। আপনি কি? আমি এই কুয়াশা পথের প্রহরী। আমি তোমাকে সাবধান করতে এসেছি। তুমি আবার কেন এসেছো প্রহরী? সব সময় ভালো কাজে বাধা দেওয়া তোমার স্বভাব। রাজকন্যা, ওর কথা শোনো না। ও একটা প্রতারক। ও তোমাকে ওই পাথরে অন্ধকার পথে নিয়ে গিয়ে বিপদে ফেলতে চায়। সত্যের পথ সবসময় কঠিন হয় রাজকন্যা, আর মিথ্যার পথ হয় মসৃণ আর লোভনীয়। যে তোমাকে সহজ পথের লোভ দেখাচ্ছে, সে আসলে তোমাকে গোলক ধাঁধায় ফেলতে চাইছে। গোলক ধাঁধা? বাজে কথা। তুমি ওর কথা বিশ্বাস করছো? ওর রুক্ষ চেহারা আর আমার স্নিগ্ধ রূপের দিকে তাকাও। কে বেশি বিশ্বাসযোগ্য তুমিই বলো। আমি আলোর প্রতীক, আর ও অন্ধকারের। বাইরের রূপ আসল পরিচয় না রাজকন্যা। তোমার অন্তর কি বলছে তা শোনো। চোখে যা দেখে তা অনেক সময় ছলনা হয়। নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করো। আমি কিছুই বুঝতে পারছি না। ছায়ার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। তার দেখানো পথটা আসলেই খুব সুন্দর। কিন্তু প্রহরীর কথা একটা গভীরতা আছে, একটা সতর্কতার সুর আছে। আর ভাবার সময় নেই আভা। একদিকে আছে নিশ্চিত সাফল্য, আর অন্যদিকে আছে অনিশ্চিত বিপদ। সিদ্ধান্ত নাও, আমার হাত ধরো। সিদ্ধান্ত তোমার রাজকন্যা। মনে রেখো, একটা ভুল সিদ্ধান্ত তোমাকে চিরকালের জন্য